মালদার গাজল, সেই গাজল এবারে কিন্তু একটা নতুন বিষয়কে কেন্দ্র করে উত্তপ্ত হতে শুরু করেছে, ভুয়ো ফোন। এই ভুয়ো ফোনের বিষয়কে কেন্দ্র করেই সেখানে শুরু হয়েছে একটা নতুন রাজনৈতিক সমীকরণ। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই পুরো বিষয়টা কিন্তু তৃণমূলের চক্রান্ত, যদিও তৃণমূল পুরোপুরিভাবে পুরো বিষয়টি অস্বীকার করেছে। ইতিমধ্যে বিজেপির পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান তারা কিন্তু এই বিষয় নিয়ে অভিযোগও দায়ের করেছে। দেখুন একবার। গাজলের জয়েন্ট ভিডিওর নাম করে গাজল ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের কাছে ফোন করা হয়। গাজলের বেশ কিছু পঞ্চায়েতে নাকি 2 জন করে কর্ম খালি রয়েছে, অর্থাৎ 2 জন করে চাকরি দেওয়া হবে এবং আবেদনকারীদের সাথে বসতে হবে। রহস্যময় এই ফোনকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গাজল জুড়ে। ফোনের শিকার হোক তাদেরকে তো অবশ্যই পরামর্শ দিয়েছি, যারা সরাসরি গাজল থানাতে এটা নিয়ে অভিযোগ করে। আমরা গাজল থানাতেও এইভাবে আমরা পার্সোনালি বলবো যে এই বিষয়গুলো যেন তদন্ত করে দেখে। গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ সর্দার এবং গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশীর স্বামী নিহার রাজবংশী দুজনেই দ্বারস্থ হয়েছেন থানার। বলা হয় যে আমি জয়েন্ট ভিডিও সাহেব বলছি এবং বলা হয় যে পঞ্চায়েতে 2টো পোস্ট ক্রিয়েট হয়েছে, আপনি যদি এই পোস্ট দুটো নিজের মতন করে করতে চান তাহলে আমরা আলাদা করে বসে সেগুলো সিদ্ধান্ত নিতে পারি। তখনই আমি ভেবেছি যে নিশ্চয়ই ডালমে কুচ কালা হয়, একটা কোনো কালিমালিপ্ত করার চেষ্টা আছে আমাদেরকে। বিরোধীদের একটা চক্রান্ত হতে পারে বা আমাকে কালিমালিত করার জন্য এটা একটা চক্রান্ত হতে পারে। ঘটনায় বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল। এদেরকে কিভাবে হেনস্থা করা যায়, কিভাবে কালিমালিপ্ত করা যায়, কিভাবে এদেরকে বিভিন্ন কাজে ফাঁসিয়ে দেওয়া যায়, এই সমস্ত বিজেপির চক্রান্ত। এই ফোনের কারা করেছে সেই বিষয় যাতে পরিষ্কারভাবে সামনে আসুক। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। আবারও খবরের শিরোনামে সন্দেশখালী। 1 মাসের মধ্যে সন্দেশখালীতে সেখানে আবারও চাকরি চুরির অভিযোগ। কাঠগড়ায় আবারও সেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, যদিও সমস্ত অভিযোগ মানতে নারাজ রাজ্যের শাসক দল। কালীনগর গ্রাম পঞ্চায়েতের পর এবার হাটগাছি। সন্দেশখালীতে আরও এক তৃণমূল পরিচালিত পঞ্চায়েত এলাকায় চাকরি চুরির অভিযোগ। এবারও কাঠগড়ায় তৃণমূলেরই নেতা। সন্দেশখালীর 1 নম্বর ব্লকের অন্তর্গত তৃণমূল পরিচালিত হাটগাছি গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানেই বছর 3 আগে জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনে রিজার্ভার ট্যাঙ্ক তৈরি হয়। সেই সময় 1 বিঘা করে জমি দান করেন নাজিমুল শেখ ও আশুতোষ মণ্ডল। তাদের দাবি, জমির বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও তা মানা হয়নি। তার বদলে নিজের ছেলে ও এক ঘনিষ্ঠকে চাকরি পাইয়ে দিয়েছেন তৃণমূলের উপপ্রধান। একটা চাকরি দিয়েছে, আরেকটা চাকরি কাদের ভাই একটা মানে অন্য গ্রাম থেকে এনে লোক দিয়ে কাজ করাচ্ছে। জানিয়েছি সব জায়গায়, এখনো পর্যন্ত আমি কোনো সদুত্তর পাইনি। তৃণমূলের আমলে চাকরি চুরি স্বাভাবিক ঘটনা, খোঁচা বিজেপির। এই যে ব্যক্তির চাকরি চুরি হয়েছে, তাকে যে ঠকানো হয়েছে, তিনি সুবিচার পাবেন এই আশা আমরা করছি না। এই আশা করা একেবারেই বৃথার তৃণমূলের শাসন। আর যার বিরুদ্ধে চাকরি চুরির মতো গুরুতর অভিযোগ, সেই তৃণমূল নেতা অবশ্য সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন। আমি কোনোদিন আমার সজ্ঞানে আমি অন্যায় করি না, এলাকার মানুষ সবাই জানে। ওদের যদি কোনো ডকুমেন্টস থাকে এগ্রিমেন্টের, আমার বিরুদ্ধে মামলা করুক। ও সাংবাদিক ডেকে বলছে আপনাদের, আমি আপনাদের মাধ্যমেই ওদেরকে বলছি আমার বিরুদ্ধে ওরা মামলা করুক, আমি কোর্টে জবাব দেবো। গত মাসেই কালীনগর গ্রাম পঞ্চায়েত তৃণমূল প্রধানের স্বামীর বিরুদ্ধে উঠেছিল চাকরি চুরির অভিযোগ। সেই খবর দেখিয়েছিল রিপাবলিক বাংলা। এবার হাটগাছি গ্রাম পঞ্চায়েত। অভিযুক্ত নেতা আবার সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের কাছের লোক বলে পরিচিত। ফলে তার বিরুদ্ধে যে চাকরি চুরির অভিযোগ উঠবে সেটাই স্বাভাবিক বলে মনে করছেন স্থানীয়রা। তাদের কি আদৌ কি চাকরি দেওয়া হবে, না এইভাবে তারা বিভিন্ন রকম দপ্তরে ঘুরে বেড়াবে, সেই দিকে তাকিয়ে রয়েছে এই এলাকার 2টো ভূমিদাতা। সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।